মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন অসুস্থ ব্যক্তি বলে আখ্যা দিয়েছেন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহতদের জন্য ট্রাম্পকে দায়ী করে খামেনির মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নতুন করে নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তার মতে দেশটির শাসক গোষ্ঠী দমন-পীড়ন ও সহিংসতার উপর নির্ভর করেই ক্ষমতায় টিকে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির দেয়া একাধিক পোস্টের জবাবে ট্রাম্প বলেন, একজন দেশের নেতার সবচেয়ে বড় অপরাধ হলো নিজের জনগণের বিরুদ্ধে সহিংসতা চালানো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খামেনির কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, দুর্বল নেতৃত্বের কারণে ইরান আজ বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গাগুলোর একটি হয়ে উঠেছে এবং হাজার হাজার মানুষ হত্যা করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা কোনো শাসন ব্যবস্থা হতে পারে না। তার মতে খামেনির উচিত নিজের দেশকে সঠিকভাবে পরিচালনা করা এবং রক্তপাত বন্ধ করা। ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ককেও আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।